হ্যালো ফ্রেন্ডস, আমি তনুশ্রী। প্রতিদিনের মতন আমার রান্নাঘরে আমি আবার একটা রেসিপি নিয়ে এসেছি ফ্রেন্ডস। আজকে রেসিপিটার নাম হচ্ছে ব্রোকলি আলু দিয়ে কষা। ফ্রেন্ডস, এই ব্রোকলি খাওয়াটা খুব উচিত, কেন খুব প্রোটিন, খেতেও খুব সুস্বাদু। ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের ভালোবাসায়, ভগবানের আশীর্বাদে আমিও ভালো আছি। দেখুন তৈরি করতে আমার কি কি লাগছে। মশলার থালিতে আছে আগে থেকে রসুন বেটে রেখেছি, আদা বেটে রেখেছি, পেঁয়াজ কুচি, একটা মশলা আগে থেকেই তৈরি করে রেখে দিয়েছিলাম বাটিতে, হলুদ গুঁড়ো, টমেটো পেস্ট, নুন, গোটা জিরে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল। আগে থেকে কেটে রেখেছি ব্রোকলি আর আলু। একটা মশলা করে নেব ফ্রেন্ডস, ওই জন্য দেখুন কি কি আছে আমার প্লেটে। জিরে, ধনে, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোলমরিচ গোটা আর লং, এলাচ, দারচিনি। আগে থেকে গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে জল দিয়ে আমি বসিয়ে দিয়েছি। জলের মধ্যে একটুখানি নুন দিয়ে দেবো। নুন দিয়ে ব্রোকলিগুলোকে জলের মধ্যে দিয়ে দেবো। হালকা একটুখানি গরম হয়ে গেলে নামিয়ে নেব। একটুখানি হলুদ দিয়ে দেবো, কেননা ফুলকপি বা ব্রোকলি যাই হোক একটুখানি হলুদ আর এরকম একটুখানি নুন দিয়ে গরম জলে ভাপিয়ে নিলে পোকা থাকলে পোকাগুলোও বেরিয়ে যায়। ব্রোকলিটা ফুটতে শুরু হয়েছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। খুব একটা করব না, হালকা করেই ভাপিয়ে নেব। ব্রোকলি ভাপিয়ে নিয়েছি ওই গরম জলে। হলুদ আর নুন দেওয়া ছিল আগে থেকেই দেখেছেন, আমি আর নুন দেবো না, হলুদও দেবো না। একটুখানি আলুটাকেও ভাপিয়ে নেব। আলুটা একটা ফুট দিয়ে দিয়েছে ফ্রেন্ডস, খুব একটা সেদ্ধ করব না, হালকা ভাপিয়ে নেব। ওই জন্য এবার আলুটাও জল দিয়ে তুলে নেব। আলুগুলো তুলে নেব জল দিয়ে। খালি কড়াই বসিয়ে দিয়েছি আর একটুখানি মশলাটাকে ভেজে নেব ফ্রেন্ডস। গোটা মশলাগুলোকে লং, এলাচ, দারচিনি, গোলমরিচ, জিরে, ধনে, শুকনো লঙ্কা আর তেজপাতা হালকা নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। হালকা নেড়ে মশলাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। নিয়ে এটাকে মিক্সিতে একটা মশলা বানিয়ে নেব গুঁড়ো করে। কড়াই ফের বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। তেলটা গরম হওয়ার জন্য একটু সময় নেব। তেল গরম হয়ে গেছে, আগে থেকে ভাপিয়ে রেখেছিলাম হলুদ দিয়ে আর নুন দিয়ে ব্রোকলি, এগুলোকে দিয়ে একটু হালকা করে আবার ভেজে নেব। হালকা করে লাল লাল করে ভাজা হয়ে গেছে ব্রোকলি, এবার আমি নামিয়ে নেব। ওই গরম তেলের মধ্যে এবার আগে থেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেগুলোকেও দিয়ে দেবো। দিয়ে আলুটাও ভেজে নেব। আলুগুলি লাল লাল করে ভাজা হয়ে গেছে, আলুগুলোকেও তুলে নেব। ফোড়নে দিয়ে দেবো গোটা সাদা জিরে। জিরেটা একটু ভেজে নেব। জিরেটা ভাজা হয়ে গেছে, আগে থেকে পেঁয়াজ কেটে রেখেছিলাম, কাটা পেঁয়াজটা দিয়ে দিলাম। অল্প একটু নুন দিয়ে দিলাম, তাতে পেঁয়াজটা গলে যাবে বলে। পেঁয়াজটা ভাজতে শুরু হয়েছে, হালকা ব্রাউন হয়ে গেছে। তার মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে রসুন বেটে রেখেছিলাম, রসুনটা। রসুন আর পেঁয়াজটাকে ফের ভাজতে থাকবো। পেঁয়াজ আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে আদা বেটে রেখেছিলাম, আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে নাড়াচাড়া করে ভেজে নেব আদাটাকে। আদাটাও ভাজা হয়ে গেছে, আগে থেকে টমেটো পেস্ট করে রেখেছিলাম গ্রেটারে, টমেটোটাকে দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও নাড়াচাড়া দিয়ে ভেজে নেব। টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মশলা দিয়ে দেবো। হলুদ গুঁড়ো,
আমি আগে থেকে একটা মশলা করে রেখেছিলাম ফ্রেন্ডস, আজকে একটু আগে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সরি লঙ্কার গুঁড়ো জলের মধ্যে আমি অনেকক্ষণ আগেই ভিজিয়ে রেখেছিলাম। এবার এই মশলাটা দিয়ে দিলাম। একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব কালার হওয়ার জন্য। ভিজিয়েছিলাম আমি ঝাল লঙ্কার গুঁড়ো। এই মশলাটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে কষে নেব। একটুখানি নুনও দিয়ে দেবো মশলায়। মশলা কষাতে কষাতে দেখুন মশলা দিয়ে তেল বেরিয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। আগে থেকে আমি ভেজে রেখেছিলাম লাল লাল করে আলুগুলোকে দিয়ে দেবো। আলুটা দিয়ে মশলাটা একটু কষিয়ে নেব। আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু কষা কষা করবো ওই জন্য খুব একটা আমি জল দেবো না। জল দিয়ে দিয়েছি পরিমাণ মতন। ফ্রেন্ডস, ব্রোকলির ফুলগুলো সেদ্ধ হয়ে যায়, কিন্তু এই যে শক্ত ডাঁটাগুলো এগুলো সহজে সেদ্ধ হয় না। এই জন্য আমি দিয়ে দিলাম আগে থেকেই জলের মধ্যে সব ঢেলে। ব্রোকলিটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব যাতে ব্রোকলির ডাঁটাগুলো সব জলের মধ্যে ডুবে যায়। আমি একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখবো, তাহলে তাড়াতাড়ি ডাঁটাগুলো সেদ্ধ হয়ে যাবে। ফ্রেন্ডস, ঢাকনাটা খুলে দেখব। ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। আমি আর ঢাকা দেবো না, কিন্তু জলটা আর একটু শুকানোর জন্য একটুখানি এরমভাবে ফুটতে সময় দেব। মোটামুটি তৈরি হয়ে গেছে ব্রোকলি আলুর কষা। স্বাদ মতন একটু নুন দিয়ে দেবো। আবার এই রেসিপিটা কিন্তু ব্রোকলি সবসময় ঝোল হয় না, কষা কষাই হয়। তাই জন্য আমি আরেকটু ঝোলটা শুকিয়ে যাবে, তার জন্য একটুখানি সময় নেব। তৈরি হয়ে গেছে ব্রোকলি আলু কষা। এবার আমি নামিয়ে নেব। নামানোর আগে আমি আগে থেকে একটা ভাজা মশলা করে রেখেছিলাম ফ্রেন্ডস, আপনাদের দেখিয়েছি। খালি কড়াইয়ের মধ্যে জিরে, ধনে, লং, এলাচ, দারচিনি, শুকনো লঙ্কা, গোলমরিচ আর তেজপাতা, সেটাকে মিক্সিতে গুঁড়ো করে রেখেছিলাম। এটা নামানোর আগে আমি উপর থেকে ছড়িয়ে দিলাম। খুন্তি দিয়ে হালকাভাবে একটুখানি নাড়িয়ে দিলাম। ব্যাস রেডি ব্রোকলি আলুর কষা। এবারে ফ্রেন্ডস, এই ব্রোকলি আলুর কষাটা যদি ভালো লেগে থাকে তাহলে একদিন বাড়িতে করে দেখতে পারেন। ব্রোকলি অনেকে অনেক রকম করেন, কিন্তু এরকম আলু দিয়ে করে দেখতে পারেন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে রুটি, পরোটা কিংবা ভাতের সাথে। দেখে যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।